ভালো লাগছে। চলো টাটা টাটা, আমি এসে একসাথে খাবো, ঠিক আছে? আমি তাহলে চা খেয়ে নিই। হ্যাঁ চা করে গেছি। এই তো টাইগার সিম্বা যাবে, এই টু পিপলকে নিয়ে যাও তো। টাটা। পাল যাবে না? হ্যাঁ বাইরে যাবে। তুমি খাবে? আচ্ছা, স্টিকি খেতে চায়? ও আচ্ছা, যা সহজে টাইগার খেতে পাওয়া চায়? যায় না। হ্যাঁ টাইগারও খেতে চায়, এক্সাইটেড হয়ে যেতে। টু পিপল শিখেছে। বসো শান্ত হয়, টু পিপল শান্ত হয়ে বসতে হবে, তাহলেই পাবে। বসো বসো বসো। দেখো বসতে বলেছি, লাফাইতে বলিনি। দেখো ঠিক আছে বসো, দিচ্ছি দিচ্ছি। ওয়েট ওয়েট, রোদ ফাস্ট ফাস্ট। হ্যালো, গুড বাই গুড বাই। বলছি টাইম লাগবে, করব। সিম্বা ব্যাকরণ ওয়েট এক সেকেন্ড, ব্যাকরণ চলো, ওয়েট কোথাও দেখাও। কালকে ওই বাড়িতে রেখে এলাম যাও। আমি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এনি ডে উইথ নিউ ব্লগ। এখন বাজে 10:25, পুরো রেডি হয়ে গেছি। জাস্ট জুতোটা পরবো, স্মুদিও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। পুটুর সাথে পিঙ্কি পড়াতে বসে তখন দেখলে, এখনও চলছে। কালকে বাংলা এক্সাম, তো আজকে বেসিক্যালি বিয়ে বাড়ি আছে রাতে একটা, ওই 9টা 9:30 নাগাদ বেরোবে হয়তো। তো রাতে পড়াতে পারবে না, সেখানে সকালেই গাঁথানো চলছে। বাকি সারাদিন মামি গাঁথি নেবে, মানে মোটামুটি আজকে সারাদিন বেচারে গিয়ে পড়তে হবে, কারণ রাতে বিয়ে বাড়ি যাবে। তাও কালকে আবার বাংলা পরীক্ষা আছে, এগুলো ব্যাপার। আর আজকে যেহেতু মঙ্গলবার, মানে কালকের দিনটা হয়ে গেলে পরশু দিন আমার ছুটি, এখন একদিন কাটাতে হবে উইক অফে লাগে। ঠিক আছে চলো, কিছু করার নেই, মানে পার্ট অফ লাইফ। তবে আজকে তো মোটামুটি এক্সপেক্টেড 9:30 বাড়ি ঢুকে যাবো কালকের মতো, কারণ কালকে 9:05-7 নাগাদ বেরিয়েছিলাম। আর সব টুকটাক কেনাকাটি করে ওই 9:30 9:10টার মধ্যে 9:40 মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো আজকেও আশা করি তাই হবে, অসুবিধা কিছু নেই, মানে একই আলাদা কিছু ঘটার নেই। তবে আগামীকাল ফিরতে দেরি হবে, কারণ আগামীকাল আমি স্টোর থেকে বেরিয়ে যাবো টনিদের সাথে দেখা করতে এয়ারপোর্ট। সেখান থেকে খানিকক্ষণ আড্ডা ফাড্ডা মিলে তারপর যাবো ওকে কিছুটা এগিয়ে দিতে, তারপর আমি বাড়ি ফিরবো। আমার কালকে ফিরতে অনেকটাই রাত হবে, তবে অসুবিধা নেই, পরশু দিন অফ আছে। তো এই হলো ব্যাপার আপাতত। চলো এগোই, রাস্তা দেখা হচ্ছে। এখন বাজে 11:29, আর কি রোদ দেখো, শীতকাল নাকি। আজকে নভেম্বরের 10 তারিখ, মানে সরি ডিসেম্বরের 10 তারিখ। এই রোদ, এই গরম, ঘেমে গেছি। একটু চা খেতে নেমেছি, চা খেয়ে নিই একটু, চা খেয়ে আবার ওপর আর নামবো না, একদম বেলার দিকে আবার। এই কাকাই ঠিক করছে, দেখে ডাব নিয়ে যাচ্ছে। শীতকালে যা গরম আছে, মোটামুটি ডাব খেলে শরীর ভালো থাকে। গুড জব কাকা, ডাব নিয়ে চলে গেল। তুমি কি ডাব খেতে যাও? একটু কি ডাব খাবে? রাকেশ কত দূর? হো রাকেশ গাঙ্গুলি কামস। ওটাকে বাদ দিয়ে দিচ্ছ? একটাই তো আছে সম্পত্তি। কোনটা? ধন্যবাদ। ও আচ্ছা, ধন্যবাদ। এবার জিজ্ঞেস করো গুঁড়ো দুধ না এমনি দুধ? গুঁড়ো দুধ আস্তে আস্তে খাবো। বাহ ওয়ান্ডারফুল। সত্যি ওটা লাভ আছে। এখন বাজে প্রায় 6টা, হ্যাঁ 6:30। হ্যাঁ 6:30 গেছে। আমি ঘড়িটা দেখিনি, এখন যে 6:30 মতো বাজে। এখন আমরা বেরোলাম একটু কফি খেতে। আগে চা খেতে বেরোতাম, তারপরে আমি কফি খেতে বেরোই। আগেও কফি খেতাম মাঝে মাঝে, কিন্তু কালার দোকানে গিয়ে খেতাম। এখন মেশিনের কফি ছেড়ে দিয়ে আমরা ম্যানুয়াল কফিতে ফিরে এসেছি। ওটা 8 টাকা 10 টাকা, 2 টাকার দাম বেশি। তবে এখানে কফি কোয়ালিটিটা ভালো, কাপে করে খাই আমরা বসে, কফি কোয়ালিটিটা ভালো। শসারটা দেয় না, চলে যায়, ঠিক আছে। খেতে ভালো চাপে। মিস্টার গাঙ্গুলি যে কেলিয়ে রয়েছেন কোনো কারণে, শরীরটা একটু খারাপ আছে। ঠিক আছে না, হয় বয়স হলো না, হয়ে যায়। হ্যাঁ আজকে গাঙ্গুলি করবো না, ক্যামেরা আছে তো। দুজন এসে গেল, ঠিক আছে ওয়েট করো, বাইকটা ঢুকিয়ে নি তারপর দিচ্ছি। ওকে বসো বসো বসো, বসে নাও, বসো আমি দিচ্ছি, বসো বসো। সিম্বা বাবা, সিম্বা বাচ্চা, ও বাবা ও বাবা। টাইগার আচ্ছা আচ্ছা আচ্ছা,
তুই বাবা তুই তো ঘরে যা ওই দেখ তাই দাদা ভাই ভয় পেয়ে গেছে চলে টু পিপল করে গো আচ্ছা বাবা ওরে বাবা আচ্ছা শান্ত আমি যাই ঘরে যাই তারপর যাও ঘরে যাও গো ঘরে আর ঘরে যা পাপা আসছি হ্যাঁ যাবে না এখানেই বসে থাকবে ও যাবি না ঘরে যাবি না দাদা তো চলে গেল এটা দরকার আছে আমার আছে কোনটা দরকার একটা আছে এখন বিবাড়িকে কি খাবে কিছু একটা খাবে বাবার জন্য কিছু একটা নিয়ে আসবে কেন আমিও খাবো না এসে খাবো তো ওই দেখো ঠিক আছে বাবা ওকে পাপা গাড়িটা ঢোকা এখন আচ্ছা ঠিক আছে তুমি একা খেতে চাই তুমি আর পিপি পুক্কা যাচ্ছে নাকি পুক্কা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে পড়ানো নিজে নিজে জুতো পরে নিতে পারবে ঠিক আছে পড়ানো কেমন আছে ভালো লাগছে চলো টাটা আমি এসে একসাথে খাবো ঠিক আছে আমি তাহলে চা খেয়ে নি হ্যাঁ চা করে গেছে এই তো টাইগার সিম্বা যাবে এই টু পেপলকে নিয়ে যাও তো টাটা পাল যাবে না হ্যাঁ বাড়ি যাবে হ্যাঁ ওরাও যাবে ঠিক আছে যাও টাইগার ঘরে গাছের উপর ভাম্বিয়াল বসে থাকে হ্যাঁ ওই ভাম্বিরা ভাম্বিয়াল এইখানটা থাকে এই জায়গাটায় বন্ধ করলাম চল ভাম্বিয়াল থাকে কই হ্যাঁ এখন বাজে প্রায় 10:30 বাড়ি ঢুকলাম তো খানিক আগে দেখলাম পিঙ্কি আর কুট্টুস গেল নেমন্তন্ন আখির বোনের আজকে বিয়ে পায়েল লোক গেছে ওদিক থেকে মামি যায়নি পুক্কা যায়নি আর এদিকে আমি যাইনি আমার নেমন্তন্নই করেনি যাবো কী করে শুধু প্রচার মানে কুট্টুস মাকে করেছে আমাকে করেনি ঠিক আছে চাপ নেই ঠিক আছে যার যেরকম ব্যাপার তো ওটা নিয়ে ইস্যু নেই আপাতত যেন বসে চা খাচ্ছি এরপর পিঙ্কি আসবে তারপরে রান্না হবে ভাত তারপর খাবো কারণ আজকে তো নিরামিষ তো অর্ডার দিয়ে খাওয়া আনানো কোনো গল্পই নেই কালকে একবার ঘটনা ঘটেছে অর্ডার দিয়ে আনতে গিয়ে নিরামিষের বদলে আমিষ চলে এসছে তো আজকে সেরকম করার কোনো জায়গাই নেই তো এই জন্য ভাত রান্না হবে আলু সেদ্ধ হচ্ছে কিছুটা খাবো নিয়ে খেয়ে নেবো চাপ নেই দুপুরবেলা খেয়েছিলাম আমরা কমই ভাত আলু সেদ্ধ ঘি ফুলকপি তরকারি ওই দিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম আমার খাওয়া নিয়ে অত সমস্যা নেই পেট বললেই হয় তো ওই জন্য কারো কোনো চাপ হয় না তো যাই হোক আপাতত চাটা খাই শান্তি করে আনন্দ করে এনজয় করতে একটু গান শুনতে টিভিটা চালিয়েছি অনেকদিন পর কুট্টুস নেই আমার এক্সামের জন্য টিভি চালানো যাচ্ছিল না তো একটু গান শুনতে চাটা এনজয় করি হ্যাঁ চলো দই তাড়াতাড়ি করে নে কালকে এক্সাম আছে শুয়ে পড়তে হবে ঠিকই না তাড়াতাড়ি করে না বাবা শোনা পাচ্ছ তো আইসক্রিম খেলো বিয়ে বাড়ি গিয়ে হ্যাঁ কোনটা চকলেট মতো হ্যাঁ ঠিক আছে অনেক কিছু খেলাম অনেক কিছু খেয়েছে কোনটা খেলো হ্যাঁ কোনটা খেলো চিকেন পকোড়া আচ্ছা লুচি হ্যাঁ আচ্ছা তারপর ভাত আচ্ছা চিকেন হুম পাপড় রসগোল্লা চাটনি সন্দেশ চাটনি খাইনি এ বোধবান করে দিয়ে দিছি মহিলাটা বলো আন্টি বলে দিয়ে দিয়েছে বলো আন্টি ভুল করে দিয়ে দিয়েছে ওকে লোক দিয়েছে লোক ও তাহলে বলো আঙ্কেলটা ভুল করে দিয়ে দিয়েছে আঙ্কেলটা ভুল করে দিয়েছে আচ্ছা ঠিক আছে কিন্তু পাপা তো চাটনি খেতে ভীষণই ভালোবাসে তুমি ভালোবাসে না একদিন তো চাটনি খেলাম না ছোটবেলাতে কিন্তু আমি তো ছোটোবেলা থেকে ভীষণ চাটনি ভালোবাসি এখনও রোজ চাটনি খায় পাপা যেদিন বাইরে খায় একটা আন্টি আছে আমাদের ওখানে আন্টিটাকে বলে চাটনি কি বানিয়েছো পাপার জন্য আন্টিটা চাটনি বানায় তুমি জানো পাপা চাটনি খেতে ভীষণ ভালোবাসে মিষ্টি হয়ে গট ইট আচ্ছা তাড়াতাড়ি পড়ে নাও পাপা কালকে এক্সাম আছে বাংলা ওকে তুমি সব পারবে তো মিরাকুলাস কিন্তু সব পারে হ্যাঁ পাস হয় কিন্তু যে মিরাকুলাস তো ইংলিশ মতো লিখে ও তো ওদের ভাষা ইংলিশ তো ওদের ইংলিশ মাদার ট্যাং না সেই জন্য ও ইংলিশটাকে তোমার বেঙ্গলি মাদার টাং তুমি বাংলা লিখবে ঠিক কি না ওকে চলো সাথে ডু ইট ফার্স্ট ওটা হেয়ার কালার করবো ব্লু কালার
হ্যাঁ ব্লু কালার করতে হবে। ডেড ব্লু ডিপ ব্লু, আচ্ছা ওকে ঠিক আছে। ডি কোথাতেই লিখে নাও। আর সঙ্গে এক্সারসাইজ। এক্সারসাইজ তো করতেই হবে। হুম। ওকে চলো তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ পাপা খেতে গেল। ওকে হ্যাঁ। ওকে। এদিকে টু পিপল খাওয়ার জন্য বসে আছে। মামি খাবার দিচ্ছে মামি খাবার দিচ্ছে। টাইগার শান্ত হয়ে বসো, মামি খাবার দিচ্ছে। ওয়েট। ওকে ওটা রাতে না, ওটা দিনের বেলা হয়। হ্যাঁ কেউ জানো আমাদের গলিটা লোকটা কাপড় দিছে, পাপিগুলো শীতে ঘুমাতে পারছে না, এখন ঘুমাতে পারছে কাপড় দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেই পারলাম। টাইগার সিম্বা শান্ত হয়ে বসো, দিচ্ছে মামি ভাতু। ওকে টাইগার শান্ত হয়ে বসো, মামি কিন্তু রেগে গেছে, তুমি ঝগড়া করেছো মামির সাথে এক্ষুনি। গরিট শান্ত হয়ে খেয়ে নেবে টু পিপল। ওকে আর এখন বাজে রাত 1:10। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওই সেদ্ধই ছিল, ওই জন্য দেখালাম না। মানে ভাত ঘি এই একই দুপুরের মধ্যে, ভাত ঘি আলু সেদ্ধ, এটাই প্রবলেম ছিল। তো যাই হোক, এইগুলো ভালোই লাগে এই টাইপের খাওয়া, বেশি তরকারি শাক সবজি, মানে শাক সবজি নিয়ে অসুবিধা নেই, বেসিক্যালি বেশি রিচ মশলাপাতি হ্যানা তেনা আই ডোন্ট লাইক ইট। আমার সেদ্ধ ভাত একটু বেশি পছন্দ। তো সকাল বিকেল দুই বেলায় আমি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। হ্যালো ব্যাপার। তো আজকে মোটামুটি ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণ সবাইকে শুভরাত্রি, বাই বাই। এইটুকু গোটা নিয়ে একটা এরম ভাবে যাবে। পাটগুলো পরপর দিয়ে বুঝবো না কিন্তু ওই পুরো ফাইল ধরে পাঠিয়ে দিচ্ছি। পরপর আসবে তো কি দাদা কি